ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবিতে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন ও মিছিল। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে আমরা মাধবদীবাসী সংগঠন ও শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন আমরা মাধবদীবাসীর আহ্বায়ক আনোয়ার হোসেন আনু। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, শাসেক প্রকল্পের অধীনে চলমান কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২০০ কিলোমিটার সড়কের ৬ লেনের কাজ চলমান রয়েছে। তৎকালীন সরকারের সুবিধাবাদীদের মদদে নরসিংদীর ঐতিহ্য প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখের চর, বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে ৮ কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ করা হচ্ছে, যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। আমাদের মাধবদীকে বাইপাস করে যে রাস্তা নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে, সেটা যদি হয়, আপনারা জানেন অতীতে তারাব বাজার একটা ঐতিহ্যবাহী বাজার ছিল। যখন সেই আমাদের কাশপুর ব্রিজ হয়েছে, আজকে কিন্তু আপনার তারাব বাজারের কোনো ঐতিহ্য নাই। সেই চিন্তা করে মাধবদীকে অবহেলিত করে মাধবদী বাবুরহাটকে ধ্বংস করার জন্য সেই স্বৈরাচারের দোসররা আজকে আমাদের এই পরিকল্পনা করে মাধবদীকে ধ্বংসের যে পরিকল্পনা করা হয়েছে, আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সরকারের এই পরিকল্পনা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। রাস্তায় থাকবো। আমাদের মাধবদীর ঐতিহ্য কিভাবে বজায় থাকে সেটা আমাদেরই বুঝতে হবে। প্রায় ১০ লক্ষ লোকের কর্মসংস্থান আছে এই দুইটি বাজারকে কেন্দ্র করে। মাধবদীতে প্রায় ১৫০ ব্যাংক আছে। এই ছোট্ট একটি এলাকায় ১৫০ ব্যাংক থাকা কেন থাকে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলার নয়। কারণ এই দুইটি অঞ্চলে প্রতি সপ্তাহে প্রায় ২ থেকে ২.৫ হাজার কোটি টাকা লেনদেন হয়। এইটা বাংলাদেশ সরকার উপকৃত হন। আমরা বাংলাদেশ সরকারের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখছি, কিন্তু দু একটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকেরা বিগত সরকারের আমলাদের সাথে যোগসাজশ করে এই দুইটি বাজারকে যে ধ্বংসের পায়তারা করছে তা আমরা হতে দেব না। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক শাহান উল্লাহ, সদস্য সচিব শহীদুজ্জামান অপু, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজীব শাহাদাত, মাধবদী শহর জামায়াতে ইসলামের আমির আমিনুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মানববন্ধনে অংশ নেয় মাধবদী প্রেস ক্লাব, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জামায়াত ইসলামী, শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩৫টি ব্যানারে বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে ঢাকা সিলেট মহাসড়কে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাধবদীর পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।